জি হুজুর। কিভাবে হুজুর মাস্টার আমর করে হাজির মারুফ বলবো, আমর হাজির মারুফ বলবো যে, গঠন প্রণালী। হ্যাঁ, আমর হাজার মারুফের গঠন প্রণালী। জি বলতেছি হুজুর, আমর হাজির মারুফের গঠন প্রণালী হলো ফেলে মুজারে থেকেই ফেলে আমরের সকল সিগাগুলো গঠিত হয়। হ্যাঁ, মুজারে হুম গয়েব হুম থেকে ফেলে আমরে গয়েব হয়। তারপর মুজারে হাজির থেকে আমরে হাজির হয়, মুজারে মুতাকাল্লিম থেকে আমরে মুতাকাল্লিম, মুজারে মারুফ থেকে আমরে মারুফ, মুজারে মাজহুল থেকে আমরে মাজহুল। আর আমরে হাজির মারুফের গঠন প্রণালী হলো আমর হাজি মারুফ গঠন করতে হলে আমর হাজি মুজারে থেকেই গঠন করতে হবে। আলামতে সর্বপ্রথম হচ্ছে আলামতে মুজাহারে বিলুপ্ত হওয়ার পর দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। হুজুর আমি আমার মতো বলতেছি, বইয়ের মতো না, আমি আমার মতো বলতেছি। হ্যালো, নেটে কি হুজুর সমস্যা? আমি শুনতে পাচ্ছি না হুজুর আপনাকে। একশোটি ভাই, নেটে হুজুরের কথা তো আসতেছে না আওয়াজ ভাই। হুজুরের ওখানে সমস্যা। আমাদের আমরা আসছে। নেটে একটু সমস্যা, বলেন জয়নাল এবার ভাই বলেন। আমার কথা শুনতেছেন হুজুর? হ্যাঁ হ্যাঁ, শুনতেছি, শেখ সাদি বলেন। আচ্ছা হুজুর, আমি তো কি বলছি উম, শুনছেন? এখন নেটে একটু আপনাকে শোনা দাঁড়াচ্ছে, যাচ্ছে নেটে। না। হ্যাঁ, শেখ জি, সাদি এবার ফেলে বলেন তো, মুজারে এবার থেকেই বলেন। ফেলে মুজারে থেকেই ফেলে আমরের সকল সিগাগুলো গঠিত হয়। যেমন মুজারে গায়েব থেকে আমরে গায়েব, মুজারে হাজির থেকে আমরে হাজির, মুজারে মুতাকাল্লিম থেকে আমরে মুতাকাল্লিম, মুজারে মারুফ থেকে আমরে মারুফ, মুজারে মাজহুল থেকে আমরে মাজহুল। তো আমরে হাজির মুজারে হাজির থেকে আমরে হাজির মারুফ কিভাবে গঠন হয়? সর্বপ্রথম হচ্ছে আলামতে মুজারকে বিলুপ্ত করতে হবে। আলামতে আচ্ছা। এই আমার ফেলে মুজারে আহ, আলামতে আলামত গুলো বিলুপ্ত হওয়ার পরে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। এক নাম্বার হচ্ছে যদি জজম হয়, যদি যদি হুম। জজম হয়, মুজারে বিলুপ্ত হওয়ার হ্যাঁ, পরে যদি জজম হবে। জজম হয়, হ্যাঁ যদি জজম হয় হুম। তাহলে এর আগের হরফে আহ, একটা হামজায় আগে ওয়াসল আগে দিতে হচ্ছে হবে, হামজায় ওয়াসল দিতে আগে হবে। হচ্ছে না, আগে হচ্ছে যখন আলামতে মুদ্রাকে ফেলে দিবেন, এরপরে দেখতে হবে যে এটা হরকত যুক্ত নাকি সাকিন যুক্ত। আগে হরকত যে যুক্ত আমি হলে কি বলছি করতে হবে যে এটা বলেন। হুম। আলামতে মুজারে বিলুপ্ত শুনি হওয়ার না, আমি পরে আবার দুইটা বলেন। জিনিস খেয়াল রাখতে হবে। হুম। আলামতে মুজারে বিলুপ্ত হওয়ার পর দুইটা জিনিস হয়, একটা হলো জজম আর একটা হলো জবর। যদি জজম হয় তাহলে এর আগে একটা হামজায় ওয়াসল দিতে হবে। তো হামজায় ওয়াসল দেওয়ার পরে হামজার মধ্যে কি জবর দিব না পেশ দিব, এটা বুঝবো কিভাবে? এর আগের হরফে যদি জবর অথবা জের থাকে তাহলে হামজায় ওয়াসলে জের দিব। আর এরপরে হইলো লাম কালিমাতে জজম দিলেই হ্যাঁ আমরে হাজির মারুফ গঠন হয়ে যাবে। আর যদি হরফে ইল্লত হয় তাহলে তাহলে এটাকে বিলুপ্ত করতে হবে, এটাকে বিলুপ্ত করতে হবে। যেমন এসমাউ থেকে ইসমা, ইয়ানসুর থেকে উনসুর। আর হরফে ইল্লত বিলুপ্ত হওয়ার পরে হবে আর তাদউ থেকে উদউ। জি হুজুর। এটা আর একটু স্পষ্ট করে বলবেন, আর একটু স্পষ্ট করে বলবেন যে জি হুজুর। লাম কালিমা যদি সহি হরফ হয় তাহলে সাকিন করতে হবে, আর যদি হরফে ইল্লত হয় লাম কালিমা তাহলে তাকে বিলুপ্ত করতে হবে। জি, হরফে ইল্লত হলে এটাকে বিলুপ্ত করতে হবে, তাহলে তাদউ থেকে হবে উদউ। এটা হলো হুম একটা কায়দা। আর একটা কায়দা হলো আলামতে মুজাররফ বিলুপ্ত হওয়ার পরে যদি পরের হরফে যদি জবর হয় মানে হরকত হয় হুম তাহলে লাম হুম। কালিমায় হ্যাঁ জজম দিতে হবে, তাহলে হয়ে যাবে তাঈদ থেকে ঈদ হবে।
আর যদি হরফে ইল্লত হয় তাহলে এটাকে মুছে ফেলতে হবে, তাহলে তাকি থেকে হবে কি শুধু। তো আর মাশাআল্লাহ এরপরে হলো সুন্দর যে হয়েছে। আমরে মুতাকাল্লিম, আমরে গায়েব এবং আমরে হাজির, আমরে মারুফ, এগুলো হলো মুজাহারে ফেলে মুজাহারের সিগার শুরুতে একটি জের যুক্ত লামে মারুফ যোগ করতে হবে। যেমন লামে মুতাকাল্লিমের শেষ অক্ষরে, হ্যাঁ, শেষ অক্ষরটি হরফে সহি হলে সাকিন দিতে হবে। যেমন ইয়াদরিবু থেকে লিয়াদরিব। হুম আর যদি লাম কালিমায় হরফে ইল্লত হয় তাহলে বিলুপ্ত করার পরে হবে ইয়াদউ থেকে লিয়াদউ। হুম আচ্ছা, মাশাআল্লাহ সুন্দর বলছেন। আচ্ছা জয়নুল আবেদিন, আপনি আমর হজের মারুফের গর্দানটা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরে হাজির মারুফের গর্দান। ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। টান না, টান হবে। জিনা জিনা হুজুর, ইফআলনা। আচ্ছা হুজুর কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, এখন শুনতে পান? জি, এখন কথা আর আসতেছে। কিছু, আর কিছু শোনাবো হুজুর? আচ্ছা, একটু নেটে প্রবলেম করছে, আমি আগে পড়াটা দিয়ে দেই। হুজুর হ্যাঁ বলেন, প্রশ্ন থাকলে বলেন। আমার মানে আর একটু ক্লিয়ার হওয়ার জন্য আমি তাইলে হুম, একেবারে মানে শিওর হয়ে যাম আরে। এই যে ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা, এই যে ইফআলনা, এটা এটা ইফআলনা, এটা নুনে এরাব হবে না, না হুজুর? এটা আপনার ওই যে এই জমির হবে, জমির না এই নুনটা। হুম। হ্যাঁ 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 এখানে হুজুর, এখানে এই যে আপনার আমরের জমির হয়েছে চারটা, না হুজুর? আলিফ, ওয়াও, হুম ইয়া, নুন, না হুজুর? হুম 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 ঠিক আছে, হয়েছে তো, ক্লিয়ার না? জি হুজুর, জি হুজুর, মানে আমি ওই যে ওখানে আবার এখানে অনেকগুলো কথা বলছে নুন ইয়ারব, নুন ইয়ারব। হ্যাঁ, তো এই জন্য ওই যে আমি লাস্টের এটা একটু মানে ছিলাম। পরে আমি বলছি যে এটা মানে মুখস্থ করছি জমির হবে। হ্যাঁ, তো এখন আরো আরো ইয়ে হয়ে গেলাম। হুম হুম আচ্ছা, আমর হাজের মাজহুর, আমর হাজের মাজহুর লিতুফআল, লিতুফআলা, লিতুফআলু, লিতুফআলি, লিতুফআলা, লিতুফআলনা। আগে ছিল আমর হাজের মারুফ, এখন আমর হাজের মারুফের, আমর আমর হাজের মারুফ বলছে। এখন আমর গয়েব মারুফ, আমর মুতাকাল্লিম মারুফ, এগুলো বলবে না, কিন্তু আমরের ক্ষেত্রে এসে এটা ভিন্ন রকম হয়ে যাবে। প্রথমে হাজের মারুফটা বলবে, তারপর হাজের মাজহুর বলে দিবে। আর আমর হাজের গায়েব বলবে না। এখন আমর হাজের মারুফ যেমন অন্যান্য চতুর আছে একসাথে বলছে, এখানে ওভাবে বলবে না, এভাবে বলবে প্রথমে আমর হাজের মারুফ, তারপরে মাজহুর, তারপরে গায়েব মারুফ, তারপরে গায়েব মাজহুর, তারপর আমর মুতাকাল্লিম মারুফ, তারপরে মুতাকাল্লিম মাজহুর। ছয়টা ছয়টা করে বলবে মারুফ মাজহুলের। তো প্রথমে আমর হাজের মারুফ এর ছয়টা থেকে চলে গেল ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। এভাবে করে গর্দান দিতে হবে এক নিঃশ্বাসে। এ অনুযায়ী আরো গর্দান দিতে হবে, যেমন কথার কথা আমর হাজের মারুফের আরেকটা সিগা হলো নাসরাং শুরু থেকে উংসুর। তাহলে উংসুর দিয়ে উনসুর, উনসুরা, উনসুরু, উনসুরি, উনসুরনা, উনসুরনা, এক নিঃশ্বাসে। অর্থ খেয়াল করতে হবে। উনসুর মানে ওয়াহিদ মুজাক্কার, হাজের তুমি একজন পুরুষ সাহায্য করো। উনসুরা তোমরা দুইজন পুরুষ সাহায্য করো। উনসুরু তোমরা সকল পুরুষ সাহায্য করো। উনসুরি তুমি একজন মহিলা সাহায্য করো। উনসুরা তোমরা দুইজন মহিলা সাহায্য করো। উনসুরনা তোমরা সকল মহিলা সাহায্য করো। এভাবে করে অর্থ খেয়াল করতে হবে। আর সিগা যদি করলে সেটা বলতে পারতে হবে যে উনসুরু এটা কোন সিগা, তখন আপনার বলতে হবে জামা মুযাক্কার হাজির।
জিজ্ঞেস করা হবে উনসুরি কোন সিগা, তখন আপনার বলতে ওয়াহিদ মুআন্নাস হাজির। উনসুর না কোন সিগা, জ মুআন্নাস হাজির। উনসুর কোন সিগা, ওয়াহিদ মুজাক্কার হাজির। এভাবে করে 14টা সিগা এগুলো বলতে পারতে, মানে কি 6টা সিগা এগুলো বলতে পারতে হবে। আচ্ছা, এগুলো আমর হাজর মারুফ। এভাবে আরো গর্দান দিতে হবে, অনেক বেশি বেশি গর্দান দিতে হবে। যেমন দরাবা ইয়াদরিবু থেকে ইদরিব, ইদরিব, যেহেতু আইন কালমে কাসরা আছে, মুজার আইন কালমে আলামত মুজারকে ফেলার পরে আইন কালমে কাসরা, যে এখন কথা শুরুতে হামজা কথা আসল কেটে কাসরা কেটে নিয়ে আসতে আসতেছে হবে। হুজুর কথা। ও, কেটে কেটে আসছে। জি, মাঝে মধ্যে বোঝা যায়, মাঝে মধ্যে কেটে কেটে আসতেছে, এখন আবার বোঝা যায়। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন জি, কি এখন বুঝতে বোঝা যাচ্ছে। পারছেন? জি, এখন ক্লিয়ার আসতেছে কথা একবারে। আচ্ছা, অতিরিক্ত তেমন কথা বলি নাই, সমস্যা নাই। আমি বলছি যে আমর হাজের মারুফের যে গর্দান গুলো আপনার পড়লেন, এগুলো জি বেশি বেশি মস্ক করতে হবে, তামরিন অনুশীলন করতে হবে। যেমন জি ইদ্রিব, এটা আমর, তাই না? ইয়াদ্রিবু থেকে ইদ্রিব, হ্যাঁ। তাদ্রিবু থেকে ইদ্রিব, মনে করেন তাদ্রিবু থেকে তা ফেলে দিলেন। এরপরে দেখতেছেন পরের হরফ, মানে হরফে সাকিন, হরকত নাই, তাহলে এখন শুরুতে হামজা ওয়াসল নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? আইন কালমা দেখতেছেন কাসরা, এজন্য কাসরা বিশিষ্ট হামজা ওয়াসল নিয়ে আসেন, ইদ্রিব, তাই না? জি হুজুর। আপনারা একটু কথা বলবেন, কারণ তাহলে বুঝতে পারবো যে না কথা বুঝতে পারছেন, নাহলে কেটে যেতে পারে, মানে মাঝে মাঝে জি জি ডিস্টার্ব হুজুর, দিচ্ছে তো। বোঝা যাচ্ছে। কথা না আসলে আমি আচ্ছা বলবো যে কথা আসতেছে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আবার ওখান থেকে শুরু করবো তখন। আচ্ছা, জি তাহলে এটা হলো ইদ্রিব। তাহলে ইদ্রিব, এটা যেহেতু আমার হাতে মারুফ, এটা যে এখন গর্দান দিতে হবে। ইদ্রিব, ইদ্রিবা, ইদ্রিবু, ইদ্রিবি, ইদ্রিবা, ইদ্রিব না, এক নিঃশ্বাসে। এরপরে একে অপরে ধরাধরি করবেন যে ইদ্রিবু কোন সিগা, বলতে হবে জ মুজাক্কার হাজের। ইদ্রিব না কোন সিগা, জ মুআন্নাস হাজের। ইদ্রিবি কোন সিগা, ওয়াহিদ মুআন্নাস হাজের। ইদ্রিব কোন সিগা, ওয়াহিদ মুজাক্কার হাজের। এভাবে করে ধরাধরি করতে হবে, অর্থ জি ধরাধরি করতে হবে। ইদ্রিবু, তোমরা সকল পুরুষ প্রহার করো। ইদ্রিবি, ইদ্রিবি, তুমি একজন মহিলা প্রহার করো। এভাবে করে অর্থ, ও অর্থ বলতে পারতে হবে, সিগা এবং হ্যাঁ এক নিঃশ্বাসে বলতে পারতে হবে। এভাবে করে এটা মস্য করবেন, অনুশীলন করবেন। এরপরে এখন ওটা হাজার বলছে, এখন আমর হাজার মাজহুল বলা হবে। এখন আমর হাজার মারুফ, আমর গায়েব মারুফ, আমর মুতাকাল্লিম মারুফ বলা হবে না। এখানে একটু ভিন্ন ভিন্ন হবে, ছয়টা ছয়টা করে বলবে। আগে হাজারের মারুফ মাজহুল বলবে, এরপরে গায়েবের মারুফ মাজহুল বলবে, এরপর মুতাকাল্লিমের মারুফ মাজহুল বলবে, বুঝছেন? জি 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 শুনতে পাচ্ছেন? জি 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 শোনা হুজুর, জি যাচ্ছে। জি শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমর হাজার মারুফের তো ছয়টা আমরা পড়লাম। এখন আমর হাজার মাজহুলের ছয়টা, সেগুলো কি কি? আমর হাজার মাজহুল, ঠিক আছে, হাজারই মানে সম্বোধন করেই বলা হবে, কিন্তু সেটা কর্তা জানা থাকবে না। তাহলে লিতুফআল, লিতুফআলা, লিতুফআলু, লিতুফআলি, আরে আলো ইয়া হয়ে গেছে। লিতুফআল, লিতুফআলা, লিতুফআলু, লিতুফআলি, লিতুফআলা, লিতুফআলনা। তাহলে এটা হলো মাজহুল। অর্থ দেখেন, তুমি একজন পুরস্কৃত হও। তাহলে এখানে তুমি একজন পুরস্কৃত হও মানে তোমাকে করা হোক, কিন্তু কে করবে এটা এখানে কর্তা জানা নাই, বুঝছেন? জি তাহলে জি জি হাজার হলো যেহেতু সম্বোধন করা হলো তুমি, কিন্তু এটা মাজহুল যেহেতু কর্তা জানা নাই, তুমি একজন হও। বা অন্য একটা দিয়ে বলেন লিতুংসর, লিতুংসর, লিতুংসরা, লিতুংসরু, লিতুংসরি, লিতুংসরা, লিতুংসরনা। তা লিতুংসর, হুম, লিতুং সুর আর কি, লিতুংসুর। তা লিতুংসুর, জি হুজুর। লিতুংসুর, এখানে দেখেন আপনার অর্থ হবে তুমি একজন পুরুষ সাহায্যকৃত হও, মানে তোমাকে সাহায্য করা হোক, তোমাকে যেন সাহায্য করা হয়, তোমাকে সাহায্য করা উচিত, কিন্তু কে সাহায্য করবে এটা এখানে নাই। জি আচ্ছা, হুজুর। তাহলে এটা হলো আমর হাজার মাজহুল। তাহলে এটা গর্দানটা এখন দিতে হবে এক নিঃশ্বাসে। লিতুফআল, লিতুফআলা, লিতুফআলু, লিতুফআলি, লিতুফআলা, লিতুফআলনা। হ্যাঁ, লিতুদরাব, লিতুদরাবা, লিতুদরাবু, লিতুদরাবি, লিতুদরাবা, লিতুদরাবনা। লিতুংসর, লিতুংসরা, লিতুংসরু, লিতুংসরি, লিতুংসরা, লিতুংসরনা। লিতুকতাল, লিতুকতালা, লিতুকতালু, লিতুকতালি, লিতুকতালা, লিতুকতালনা।
হ্যাঁ, লিতুফতাহ, লিতুফতাহা, লিতুফতাহু, লিতুফতাহি, লিতুফতাহা, লিতুফতাহনা, এভাবে করে এক নিঃশ্বাসে অনেকগুলো শব্দ দিয়ে গর্দান দিবেন। বুঝছেন সবাই? জি হুজুর, এগুলো তো আমরা হুজুর পড়ছি। আমরে মুতাকাল্লিম মজহুল, আমরে মুতাকাল্লিম মারুফ, আমরে হাজির মারুফ, আমরে হাজির মজহুল, এগুলো তো হুজুর আমরা সব পড়ছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে সেটা হুজুর গেল। আমাদেরকে আমরে হাজির মারুফ মজহুলের বা নুন ক্ষেত্রে সাকিন। মজহুলের ক্ষেত্রে লামের পরে তাইটা এইগুলো আসবে না মজুল কি ওস্তাদ? ছিল পড়া? জি জি হুজুর, এগুলো সব ছিল তো হুজুর। না হুজুর, এগুলা ছিল না, তারপর এগুলা আপনার আলোচনা এগুলা ছিল না, আপনার এগুলো পড়া ছিল ছিল না। যে এগুলা ছিল না, আপনার মারুফের গুলা ছিল মারুফ। শুধু আপনি ওই যে মারুফ মারুফ পর্যন্ত ওখানে মনে এই হয় যে দিয়েছিলাম। আপনার, হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনার এখানে আছে না, এই যে আর আমরে হাজির মারুফ মোট 6টি সিগা। এই 6টি সিগা এখানে এটুকু পড়াইয়া তারপর ওই 6টি সিগা আছে না, এগুলা করে পড়াইছিলেন। তারপর ওই যে হুজুর মোতাকাল্লিম গয়ব এখন নিয়া হাজির মাজহুল এগুলা ছিল। আমরের এই সাপ্তাহটা হুজুর এখন নিয়ে 3 সপ্তাহ ধরে পড়ানো হইতেছে। প্রথম পড়াইছে বড় হুজুর, এরপরে হুম। আপনি পরের সপ্তাহ আপনি পড়াইছেন, এই সপ্তাহ আপনি পড়াইতেছেন। তাহলে তো আমাদের পড়া তো হুজুর আগাইবে না এভাবে পড়াইলে। তারপর তো আপনার এই আরো পড়া বাকি আছে সামনে। 3 সপ্তাহ, মুন সাহিব 3 সপ্তাহ। রয়েছে পুরাটাই। শেখ আচ্ছা, শেরি ভাই সমস্যা নেই, 3 সপ্তাহ কই গুরুত্বপূর্ণ বিষয় আপনার তো বড় এটা। হুজুরে এটা 1 সপ্তাহ আমর পড়াইছে। ওই আমরের এটা হুজুরে একটা এখন এটা গুরুত্বপূর্ণ পড়া দিছে, বিষয়, এখন বুঝছেন? নতুন পড়া দিব আজকে। আমরের বিষয়টা একটু গুরুত্বপূর্ণ তো, এবং এটা বড় হুজুর পড়াইছে, ডিস্টার্ব হয়ে গেছিল, মানে আমি ঢুকতে পারি নাই সেই দিন, বুঝছেন? এই কারণে বড় আচ্ছা বড় না আচ্ছা। হুজুর হুজুর, পড়াইছে। হুজুর আপনার ওই পড়া ঠিক আছে। আজকে শেখ সিডি ভাই যেটা পড়াটা বলছে না, ওটা পিছিলা পড়া বলছে। আজকে যে নতুন পড়া ওটা বলে নাই, ওটা শুধু একটা বলছে। যা আজকে হোক, শুধু সমস্যা আমাকে নেই, পড়া পড়া দিবেন দিতে আর থাকি, কতদূর যাই। হ্যাঁ। আচ্ছা, এরপরে হলো আমর গায়েব মারুফ। তাহলে আমর হাজেরের চ্যাপ্টার গেল, হাজের মারুফ, হাজের মাজহুল, এটা গেল। এবার হলো আমর গায়েব মারুফ, আমর গায়েব মাজহুল এর আলোচনা আসতেছে। আমর গায়েব মানে তো, আমর মানে তো আদেশ, আর গায়েব মানে এখানে কিন্তু সম্বোধন করা হবে না, মানে অনুপস্থিত। ঠিক আছে, ইঙ্গিত করে বলা হবে, জমি সিস্টেমের, সে এরকম, সে তারা, এ ধরনের। আর মারুফ মানে তার কর্তা জানা থাকবে। ঠিক আছে, তাহলে আমর গায়ের মারুফের আলোচনা এখানে দেখি কি লিখতেছে। লিয়াফাল, লিয়াফালা, লিয়াফালু, লিতাফাল, লিতাফালা, লিয়াফালনা। এখানে গায়েব, গায়েব যেহেতু ইয়াফাল ইয়া দিয়ে হবে। হ্যাঁ, মানে মুজারের যে শ্রেয়াগুলো, ওই শ্রেয়াগুলো এখানে শুরুতে লাম লাগাই দিতে হবে, আর শেষে সাকিন দিয়ে দিতে হবে। আর নুনে আরবি যেগুলো নুন টুন আছে, এগুলো ফেলে দিতে হবে। তাহলে লিয়াফাল, লিয়াফালা, লিয়াফালু, লিতাফাল, লিতাফালা, লিয়াফালনা, এগুলো গর্দান বেশি বেশি দিতে হবে। এখানে কাজ হলো গর্দান দেওয়া, অর্থ খেয়াল করা, আছে এগুলো বলতে পারা। অর্থ দেওয়া আছে, লিয়াফাল গায়েব, সে একজন পুরুষ যেন করে। শুনতে পাচ্ছেন? জি হুজুর, শোনা যাইতেছে। আচ্ছা, লিয়াফাল, সে একজন পুরুষ যেন করে। তাহলে এখানে সে যেন করে, সে করে, তাহলে কর্তা জানা আছে। আর সে এটা হলো গায়েব, আর যেন করে এটা হলো আমর। তার করা উচিত, সে যেন করে, তার করা উচিত। তাহলে সে যেন করে বা তার করা উচিত, এটা আমরের মতোই। হ্যাঁ, তুমি করো যেরকম ওরকম এটাও, যে সে যেন করে, তার করা উচিত এটা, সে করুক, সে এটা করুক, এরকম। তাহলে এটা হলো গায়েব হলো, আপনার আমর হলো, আবার মারুফ হলো। লিয়াফাল, লিয়াফালা, লিয়াফাল হলো ওয়াহিদ মুজাক্কার গায়েব, সে একজন পুরুষ যেন করে। লিয়াফালা তাসনিয়া মুজাক্কার গায়েব, তারা দুইজন পুরুষ যেন করে। লিয়াফালু জমা মুজাক্কার গায়েব, তারা সকল পুরুষ যেন করে। লিতাফাল, সে একজন মহিলা যেন করে, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, সে একজন মহিলা যেন করে। লিতাফালা, তারা দুইজন মহিলা। লিয়াফালনা, তারা সকল মহিলা যেন করে। তারা করে, তারা করে, সে করে, তারা করে, মানে এখানে কর্তা জানা আছে। এর পরেরটা হলো আমর গায়েব মাজহুল, এখানে কর্তা জানা থাকবে না। সে একজন পুরুষ কৃত হোক বা তাকে সাহায্য করা হোক, কিন্তু কে সাহায্য করবে এখানে ওটা জানা নাই। যেমন লিউফাল, লিউফাল, লিউফালা, লিউফালু, লিতুফাল, লিতুফালা, লিউফালনা। লিউফাল ওয়াহিদ মুজাক্কার গায়েব, এখানে দেখেন যে আপনার আমর আছে, গায়েব আছে, মানে ফাইল জানা নাই, ফাইলটা অজানা, এই জন্য মাজহুল। লিউফাল,
সে একজন পুরস্কৃত হোক, লিইউনসার, সে একজন পুরুষ সাহায্যকৃত হোক, সে একজন পুরুষকে সাহায্য করা উচিত, সাহায্য করা হোক। কে সাহায্য করবে এটা নাই, বুঝছেন? লিইউনসারা, আচ্ছা, লিইফআলা, লিইফআলু, লিতুফআল, লিতুফআলা, লিইফআলনা। শুনতে পাচ্ছেন সবাই? জি 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 শোনা হুজুর। যাচ্ছে। জি হুজুর। আচ্ছা, এই গেল হাজারের চ্যাপ্টার, মারুফ মাসুল গেল, গায়েবের মারুফ মাসুল গেল। এখন মুতাকাল্লিমের মারুফ আর মাসুল। মুতাকাল্লিম মানে তো বুঝেনি, আমর প্রকারের সূচক। মুতাকাল্লিম মানে তো হলো যে কর্তা, মানে যে মানে নিজে বলবে আর কি। হ্যাঁ, আর মারুফ মানে কথা জানা আছে। লিয়াফআল, যেন আমি করি। লিনাফাল, যেন আমরা করি। লিয়াফআল ওয়াহিদ মুতাকাল্লিম, মুজাক্কার মুনাসক। লিনাফাল জ মুতাকাল্লিম, তে মুজাক্কার তে মুনাসক। তাহলে লিয়াফআল, যেন আমি করি। লিনাফাল, যেন আমরা করি। ঠিক আছে, আমরা যেন করি, এই যে সেকেন্ড জ মুতাকাল্লিম ইস্তেগা। মাজহুল লিউফাল, যেন আমাকে করা হয়, মানে আমি কৃত হই যেন। লিউনসর, আমাকে যেন সাহায্য করা হয়, আমি যেন সাহায্যকৃত হই। হ্যাঁ, আমি যে ওই ময়দান যুদ্ধে যাচ্ছি, লিউনসর, আমাকে যেন সাহায্য করা হয়, আমি যেন সাহায্যকৃত হই। কে সাহায্য করবে এটা আমি জানি না, যে কেউ হোক আমাকে যেন সাহায্য করা হয়। লি নুম নুফআল বা লি নুনসর, যেন আমাদেরকে সাহায্য করা হয়। নাহনু নাযহাবু ইলা ময়দানিল জিহাদ, হ্যাঁ, ওয়ালাকিন লিনুনসর, কিন্তু আমাদেরকে যেন সাহায্য করা হয়। তাহলে লিনুনসর, আমাদেরকে যেন সাহায্য করা হয়, কে করবে এটা জানা নাই, তাহলে মাজহুল। মুতাকাল্লিম হলো, কিন্তু এটা হলো মাজহুল। আর এগুলো দিয়ে প্রচুর পরিমাণ আপনাদের কাজ হলো অন্য শব্দ দিয়ে এগুলো গর্দান দিতে হবে। যেমন আমি হুজুর, প্রথমে চলে যাই। হ্যাঁ, আমর আমর এবং নাহি এগুলো কাল কি হবে, বর্তমান না ভবিষ্যৎ, না এটা কোনো কাল নাই? না, এটা আপনার মুজার মধ্যে, মানে এটা হলো, এটা নির্দিষ্ট কোনো কাল না, এটা হলো তুমি বর্তমান, তুমি করো, তুমি এটা করো, তুমি ওটা করো, তুমি খাও, তুমি খেও না, এগুলো আমর নেহি যেগুলো, এগুলো বর্তমানে। এটা হলো মুজারের মধ্যে মানে চলে আসে এগুলো আর কি। তাহলে হুজুর যদি মাঝে হয় যে মুজারে, তুমি হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি খেলবে না, তুমি খেলবে না, ওটা হলো জি, নেহিতে চলে যাবে। তুমি খেলিও না আর কি, তুমি খেলিও না। খেলিও না তো এটা বুঝি নাহি হয়, কিন্তু খেলবে না এটা তো মুজারে হয়ে যায়, মানে ওই আপনার তো ভবিষ্যৎ। এটা ভবিষ্যৎ, তখন তো আর আপনি আমরের মধ্যে নিয়ে আসতে হবে, তখন মুজার মধ্যে চলে যাবে। লা তালাব, তুমি খেলবে না। খেলবে না। যেমন লাইবা জি, ইয়ালাবু, খেলা। আর তো আর লা তালাব, আর তুমি তো হলো খেলবে না। তুমি, আর তুমি খেলো না এটা হলো নাহি হবে। তুমি খেলো না, এটা হলো নাহি, মানে আদেশ বা নিষেধ সূচক শব্দ হলে আমর নাহি। আর যদি জি হুজুর। ভবিষ্যৎকালে নফি করা হয়, তখন ওটা হবে নাহি আর কি, নফি। লা তাকু, লা তাকতুল, তুমি হত্যা করিও না। না, তুমি জি হত্যা করবে। লা তাক, লা লা তাকতুল, মানে এটা নেই, তুমি হত্যা করো না। আর লা জি। তাক, তুমি হত্যা করবে না। লা তাকতুলু, তুমি হত্যা করবে না। না, আমরা তো হুজুর সাধারণত মুজারে তিনটা অর্থ পাই, তুমি খেলবে না, খেলছো না, খেলো না। তুমি খেলবে না, হুম, খেলছো না, খেলো না। হুম। সে খাচ্ছে, খাবে, খায়, এরকম অর্থ হয়। জি, তাহলে বর্তমান এটা তো খাচ্ছে, খাবে, খায়। নাহি হয় না। তুমি খেলবে না এটা নাহি হয় না। না না, তুমি ওটা খেলো নাহি না হয় না। এটা যখন নাহি হবে। তুমি খেলো না, এটা নাহি। তুমি খেলবে না, এটা তো হলো আপনার জুমলায় খবরিয়া, মানে নফি আর কি। তুমি খেলবে না, জি জি তুমি ওদের ওদের সাথে খেললা তালা, মা হা উলাই, হা উলাইল আওলাদ, ওই ছেলেদের সাথে তুমি খেলবে না। জি জি হুজুর, জি। টাকা এখন আইনা বুঝতে পার করতে পারছি। হবে। হুম। আচ্ছা, এখন আপনাদের কাজ হলো এগুলোতে বেশি বেশি গর্দান দিতে হবে, যে ইফআল, উংসুর, উংসুরা, এভাবে করে। ইদ্রিব, ইদ্রিবা, ইদ্রিবু, ইদ্রিবি, ইদ্রিবা, ইদ্রিব না দিয়ে পুনসিগা অর্থ কি, এগুলো বারবার করে ধরাধরি করবেন। এবং আমর হাজের মাঝুলে চলে যাবেন, আর একটা শব্দ নেবেন, লিতুংসর, লিতুংসরা, লিতুংসরু, লিতুংসরি, লিতুংসরা, লিতুংসর না। এরপরে আপনার মনে করেন আমর গায়েব মারুপে চলে যাবেন, লিয়াংসুর, লিয়াংসুরা, লিয়াংসুরু, লিতাংসুর, লিতাংসুরা, লিয়াং। মনে করেন আপনি আমর গায়েব মাঝুলে চলে যাবেন,
লিউংসর 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 লিতুংসর লিতুংসর লিউংসর না। আমার মুতাকাল্লিমে চলে গেলেন লিউংসর লিনুংসর। আমার কি বলে এটা লি লি এটা হলো মারুফ। আমার মতো লি আংসুর লিনাংসুর। মজুলে চলে লিউংসর লিনুংসর। এভাবে করে বেশি বেশি গর্দান দেবেন, ঠিক আছে? আচ্ছা, এটা হলো আমরের মূল পড়া। এরপর থেকে এখন আরেকটা আলোচনা শুরু হলো। এটা আগামীকালকে পুরোটাই দিয়ে দেবো আগামী সপ্তাহ আর কি। শকিলা যত আছে আমরের আগামী সপ্তাহ, তারপর খফিফা যত আছে এরপরের সপ্তাহ। দেখা যাক কেমন করতে পারতেছি। এই সপ্তাহ দিয়ে দেন, সাকিলাটা তো ছোটই আছে। হ্যাঁ হুজুর, হরে দিয়ে দেন। আপনি তো নিবেন, কিন্তু অন্যরা তো দেখতে হবে না। এখন ওস্তাদ তাহলে শেখ কোন সাহেব সাহেব দিবের শিখবে থেকে কবে? অনেক সময় আছে, তো উনি পড়তে পারে সক্ষম, আমরা তো পারি না, ব্যস্ত মানুষ। হ্যাঁ জি হুজুর, ওনারে দিয়ে দেন। শেখ সেটি ভাই, আপনি 2 পৃষ্ঠা বেশি পড়ে গেছেন, আমরা তো আপনার পিছে পিছে আছি। হুজুর আমগরে বড় হুজুরে শরম দিছে, হুজুর লজ্জা দিছে যে আপনারা এত পিছিয়ে আছেন। আমরা তো হুজুর পড়া একবারে অন্যরা চাইতে নাকি আমরা পড়া কম নেই। এখন আরো 2 মাস হুজুর আছে, মন সাহিব তো হুজুর, পড়তে হবে হুজুর। আপনি তো একটা বেজ পড়াইছেন, এখন আমাদের ওই বেজের গ্রুপের হিসাবে ভিতরে বলেন আমগো পড়া কতটুকু গেছে মিজান। গ্রুপের মধ্যে সবাই খালি কম পড়া নিতেছে, কম কম। হুজুর তাহলে আমি কি আপনাদের বলতেছি, আপনি তো আপনাদের আরেকটা গ্রুপটা বেজ মজবুত আছে, পড়াইছেন। অন্য গ্রুপের থেকে আপনাদের গ্রুপটা ভালো আছে। হুজুর হুম। হুজুর, আপনি তো অন্য গ্রুপের মিজান পড়াইছেন, অগ হিসাব করলে কি আমরা কি বেশি আছি না কম আছে? আমি শুধু ওই হিসাব করতেছি। না, আপনাদের একটু অল্প পড়া নিলেও আপনাদের গ্রুপটা মজবুত, মানে এরা বুঝে সব, মানে বেশিরভাগ ছাত্র ভালো। আর অন্য গ্রুপে একটু দুর্বল বেশি আর কি। আমি একটা কথা বলি জয়নাল ভাই হুজুর, আমাদের বছর কিন্তু শেষ হুজুর, হিসাব করলে সামনে জুন হুম মাসে। হুম হুম তাহলে বছর শেষ আমরা হুম। মিজান অর্ধেক পড়লাম তাহলে আমাদের হিসাবে। তাহলে বেশি পড়লাম কই? জয়নাল ভাই খালি বলতেছে যে বেশি পড়ছি, আমরা বেশি পড়ছি। এখন যদি হিসাবে জুন মাসে আমাদের বছর শেষ হয়ে থাকে, তাহলে আমরা মিজানে সবচেয়ে পিছিয়ে আছি হিসাব করলে। আমরা প্রত্যেকটা জুন কিতাবে আমরা পিছিয়ে ভাই আছি। জুন আমরা মাসে জুন মাসে কি শেষ হয়ে যাবে আমরা আপনাদের বছর? জুন মাসে আমাদের বছর হুজুর, শেষ। এখন আমরা বড় হুজুরে সবচেয়ে আরো 2 মাস বাড়াইছে আমাদেরকে, আমাদের পড়া পিছনের দিকে 2 মাস বাড়াইছে হুজুরে। তো তাহলে আর কয় মাস আছে? আর 2 মাস আছে হুজুর, এখনো তো মুন সাহিব আমরা পড়ি নাই, এখনো তো ফেল গুলোই শেষ হয়েছে না। মাত্র আমর আছে, নাহি ও, আছে, তারপর ইসমে ফাইল আছে, এগুলো এর আগের অনেক পড়া গ্রুপ আছে এরা হুজুর তো আমাদের। এর আগের গ্রুপ তো মুন সাহেব পড়াই নাই, শুধু বিধান পড়ছে। যাই হোক, আপনাদেরকে মুন সাহেব পড়াবো না ইনশাল্লাহ। মুন সাহেব না হুজুর পড়লে হুজুর আমরা হচ্ছে একটা জয়নাল ভাই খালি কয় বাপ কারে কয়, বাপ কারে কয়, বাপ তো বুঝবো না। হুজুর, আমরা একটা সমস্যা হয়ে গেছে কি হুজুর, আমরা রমজান মাসে আচ্ছা আছে না, শুনেন রমজান মাসের পড়াই দেয় না শুনেন হুজুর। রমজান মাসটা আচ্ছা যদি সবাই এইভাবে শুনেন পড়া শুনেন দিতাম। জি শুনেন আগামী সপ্তাহ সবাই ভালো করে প্রস্তুতি নিয়ে আসেন, পিছনে পড়া মজবুত করেন। সামনে নুনের সকিলা খফিফা যা আছে সব দিয়ে দেবো একদিন। সব হুজুর, সব একদিন গেল। আল্লাহ যা আচ্ছা করে হুজুর, তা আচ্ছা হবে। শুনেন, হুজুর, আর এরপরে আমরা অনেক বন্ধ পাইছি, তো আমাদের সরকার ফলাইছে, এই জন্য আমরা অনেক বন্ধ পাইছি না, আচ্ছা না এটা শুনেন প্রবলেম আগামী ছিল। সপ্তাহ দেখি, এরপরে দেখি নেহি একদিন দেখি কয়দিন আচ্ছা লাগে। হুজুর, ওই যে আমার একটা প্রশ্ন, ওই যে নাহি একদিন, থামেন, যত আছে নাহি সব পড়াই তুমি একদিন। হ্যাঁ, তাহলে নিজে নিজে করবেন। এরপরে ইসমে মুশতাক, ইসমে ফাইল, ইসমে মফুল, ইসমে জরব, ইসমে আলা, ইসমে তাফজিল, এগুলো 2 দিন। হুজুর আমার রিকোয়েস্ট আপনার কাছে, আমাদেরকে মুন সাহেবটা পড়াবেন হুজুর প্লিজ। মুন সাহেব না পড়ালে হুজুর আমরা কিছুই বুঝবো না। না, মন সাহেব পড়াবো ইনশাল্লাহ। আর মনে করেন কারণ 30 কোন সপ্তাহ 4 ফেলটা সপ্তাহ কোন এক বাদ মাসের থেকে আসছে মধ্যে, আমরা কিছু বুঝি না। এক সপ্তাহের মানে 1 মাসের মধ্যে ইনশাল্লাহ মনে করেন যে মিজান শেষ। 1 মাসের মধ্যে, এর পরের মাসে তখন মন সাহেব। জি হুজুর, 1 মাসে তো 4টা ক্লাস হবে, 4টা ক্লাসে কি সম্ভব হুজুর? শেষ হয়ে যাবে হুজুর, আমি টার্গেট সম্ভব হবে দিছি না, হুজুর, আজকে শেষ যদি হয়ে বেশি যাবে। করে নিতে পারেন তার পরে নিতে পারবেন না। এই তো শেষ হইতো দেন হুজুর, হুজুর আরো সম্ভব 2। ছিল। এখন তো জয়নাল ভাই খালি ভয় পা, প্রস্তুতি খালি নিয়ে ভয় আসবেন। পা হুজুর, কম দেন কম দেন।
আরে ওই জন্য তো প্রস্তুতি হুজুর নিয়ে আসতে বললো, আপনার প্রস্তুতি নিয়ে আসবেন সামনে, যে নুনের সকিলা খফিফা যা আছে আমরে সব দেবো একদিন। এরপরে প্রস্তুতি হুজুর নিয়ে আসবেন, আগে মোতালা করে আসবেন নাহি যত আছে সব একদিন। এরপরে ইসমে হুজুর মুশতাক যত আছে সেই দিন একদিন, 3 দিনে শেষ। হুজুর হ্যাঁ পরে এখন আরো দেন, আমরে হাজির মারুফ বা নুনে সাকির এগুলো দেন, আল্লাহ দা করে তা হইব, দেন হুজুর। আচ্ছা, তাহলে দিয়ে দিলাম। দিয়ে দেন হুজুর, দিয়ে দেন। পারলেই হলো। আচ্ছা, এরপরে শুনতে পাচ্ছেন সবাই? জি। জি জি শোনা যাচ্ছে। আচ্ছা, 71 নম্বর পৃষ্ঠা। এবার আমর হাজার মারুফ বানুনের সকিলা। আমর হাজার মারুফ বানুনের সকিলা, ওই আমর হাজার মারুফ যেটা ছিল ওটাই, শুধু শেষে সকিলার কারণে নুনে তাসদিদ একটা শেষে যুক্ত হবে। আর নুনের সকিলা পূর্বে কি চাই, তার পূর্বে ফাতা কে চাই, এজন্য আগে কি ছিল ওটা দেখার দরকার না, আগে সাকিন ছিল না কি ছিল। এখন নুনের সকিলা শেষে যুক্ত হবে আমর হাজার মারুফের সেয়াগুলো শেষে, আর তার পূর্বে ফাতা হবে। যেমন ইফআল ছিল, এখন শেষে নুনের সকিলা যুক্ত করেন ফাতা মানে তাসদিদ যুক্ত নুন, ইফআলান্না, আর পূর্বে ফাতা হবে ইফআলান্না। আর বাকি সব ঠিক থাকবে, ঠিক আছে, ওই আগের মতো ইফআলান্না ইফআলান্নি ইফআলুন্না ইফআলিন্না ইফআলান্নি ইফআলনান্নি। অর্থ সিগা খেয়াল করবেন। এরপরে আমর হাজার মাজহুল বানুনের সকিলা, ওই আগের মতোই লিতুফ আল ছিল, এখন লিতুফ আলান্না লিতুফ আলান্নি লিতুফ আলুন্না লিতুফ আলিন্না লিতুফ আলান্নি লিতুফ আলনান্নি। অর্থ দেওয়া আছে এখানে। ওই ওই এখানে শুধু কি, যে অবশ্যই অর্থটা যুক্ত হবে, যেহেতু সকিলা এটা নিশ্চয়তা অর্থ প্রদান করে, এই জন্য শুধু অবশ্যই অর্থটা বৃদ্ধি করতে হবে, আর বাকি সব ঠিক থাকবে। অর্থের ক্ষেত্রে সিগা ঠিক থাকবে, জি অর্থ হুজুর, ঠিক থাকবে, হুজুর শুধু অবশ্যই বৃদ্ধি করতে হবে। হুজুর এই এরপরে পৃষ্ঠা ওকে, 72 নম্বর পৃষ্ঠা। হুজুর এই 72 পৃষ্ঠা নম্বর ওকে পৃষ্ঠা হলো, দেখাতে। কথা কইেন না, শুনেন এখন। আমর গায়েব মারুফ বানুনের সকিলা, এখানেও আগের মতো আমর গায়েব মারুফ ছিল লিয়া ফাল, এখানে ওই নুনের সকিলা যুক্ত করতে হবে, তারপরে ফাতা দিতে হবে। লিয়া ফাল আন্না লিয়া ফাল আন্না লিয়া ফাল আন্নে লিয়া ফালুন্না লিতা ফাল আন্না লিতা ফাল আন্নে লিয়া ফাল নান্নে। ঠিক আছে। আচ্ছা, হুজুর এরপরে 71 নম্বর পৃষ্ঠা থাক। আমর গায়েব মাজহুল বানুনের সকিলা, ওই আগের মতোই আমর গায়েব মাজহুল ছিল লিফ আল, এখন হবে লিফ আলান্না লিফ আলান্না লিফ আলান্নে লিফ আলুন্না লিতুফ আলান্না লিতুফ আলান্নে লিফ আল নান্নে। অর্থ সিগা দেওয়া আছে, এগুলো খেয়াল করবেন। শুধু অবশ্যই অর্থ যুক্ত হবে, মারুফের ক্ষেত্রে মারুফের অর্থ, আর মাজহুলের ক্ষেত্রে কৃত মাজহুলের অর্থ। এরপরে আমর মুতাকাল্লিম মারুফ বানুনের সকিলা, আগে ছিল লিআফ আল মারুফের ক্ষেত্রে, এখন নুনের সকিলা তারপরে ফাতা হবে লিআফ আলান্না লিনাফ আলান্না। আচ্ছা, আর মাজহুলের ক্ষেত্রে লিউফ আল ছিল, এখানে লিউফ আলান্না হবে। খুবই সহজ, গর্দান মজবুত আগে থাকলে আর কোনো কষ্ট হবে না, যদি মুজারে গর্দান, হ্যাঁ, এবং আমরের গর্দান গুলো মজবুত থাকে কোনো ব্যাপার না। এরপরে খফি ফাঁকি দিয়ে দিব। না না হুজুর খফিফা থাক, মানে তো হুজুর কফিপা দিয়ে না, কফিপা এখানে একটু গঠন প্রণালী আছে, পরিচয় আছে, এগুলো একটু মুখস্থ করার দরকার আছে হুজুর। খফিফা মানে সহজ, তো ওই খফিফ দিলে এমনি তো সহজ, আপনাদের আরো সহজ লাগবে, সমস্যা নেই। হুজুর এটা থাক, এমনি 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা বাড়াই লেছে হুজুর, 71, আর 72, 73 নম্বর পর্যন্ত 3 পৃষ্ঠা বাড়াই লেছে, শেখ শেরি ভাইয়ের মনোনয়নটা পূরণ করে দিস। আচ্ছা, শেখ সাদি এবার ইয়া করুন, তাকরা করান, সবাইকে নিয়ে তাকরা করান লেন। হুজুর ওই শেখ শেরি বাইরে বলেন সবাই দৈনিক 1 ঘন্টা করে তাকরার করাইতে, উনি থাকে না, উনি পালায়। না পালাবেন আজকে লেন, আমি হাজার ডাকতেছি, না না এরপরে হুজুর, আপনারা তাকরা করেন। আপনি আপনি বললে দেন, ওনারে বললে দেন 1 ঘন্টা। থাকবে লেন।
হ্যাঁ, শেখ সাদি শুরু করেন, আমরা মুজাকারা শুরু করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাহাক আমার হাজির মাল ইফআলি ফাআলা ইফআলি বেলাল শেখ ভাই, সাদি চলে গেল। ইফআলা ইফআলনা। বেলাল ভাই শেখ সিডি ভাই হ্যাঁ শুরু হুজুর, করবো। আসি 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 হুজুর। আচ্ছা আচ্ছা, হাজিরাটা রাখি ইফআল তোমার। তুমি একজন পুরুষ করো, ওয়াহিদ মুজাক্কার কে জি হুজুর, ইফআলা তোমরা হাজিরা দুজন ডাকেন। পুরুষ করো, তাসনিয়া মুজাক্কার কে থামেন, হাজিরা রাখি। মোহাম্মদ শাহাদাত হোসাইন নাই? হুজুর, হুজুর এই গ্রুপ না আমাদের। হ্যাঁ হ্যাঁ, আমাদের দ্বিতীয় বেস, খরচ দ্বিতীয় করেন। বেস আলিম প্রথম বর্ষ দ্বিতীয় বেস। আচ্ছা দাঁড়ান। না আমি করতাম, আমি মালকে কত করে সাহস পারি না। মাসুম বিল্লাহ গ্রুপ। জি জি, লাব্বাইক হুজুর, আছি। আচ্ছা, এরপরে নাজমুল মোল্লা। নাজমুল মোল্লা নাই? উনি নেই ওস্তাদ। আচ্ছা, এরপরে আসাদুল ইসলাম। আসাদুল ছিল যে, চলে উনিও গেছে। নেই। ফাহিমা তালুকদার যুক্ত হতে দেখলাম, আছে মনে হয়, দেখেন তো। আছে আসি হুজুর। হাত দেখাইছে উনি। হাত আচ্ছা, তুলছে। এরপরে আবু সাইদ। লাভবাহিক হুজুর আছি। আচ্ছা, এরপরে বেলাল। লাব্বাইক। আব্দুর রহিম লস্কর। লাবাই। চুকা চুকা চুকা। না, নজরুল ইসলাম। নজরুল ইসলাম নাই? মুনতাজুল ইসলাম, মুনতাজুল এসকে নাই? শেখ এই ভাই মিউট করেন একজনা। জি লাব্বাইক। সালামিন শেখ সাদি, লাব্বাইক লাব্বাইক। নুরুজ্জামান মিয়াজি, ফাতেমা আফসান নাদিয়া, দেখেন তো দিচ্ছে নাকি হাজিরা। জয়নুল আবেদিন, আছে হুজুর। লাব্বাইক হুজুর। সিরাজুল ইসলাম, মঞ্জুর হোসেন, মঞ্জুর, নুরুদ্দিন গাজী, লাব্বাইক। আলিফ হাসান, লাভবাহিক হুজুর। কুলসুম বেগম, দেখেন আছে নাকি কুলসুম বেগম। হুজুর উনি হজে গেছে। ও, ফাতেমাতু জাহান ফারজানা আছে? নাই? লিয়াকত হোসেন, লিয়াকত হোসেন নাই? আচ্ছা, এবার মুজাকারা করেন, শেখ সাদি আপনারা শুরু করে দেন। জয়নাল ভাই পড়া বলেন। ভাই আপনার ইয়ে ইয়ে বানাইছে কি, এটারে কি বলে, ক্যাপ্টেন, ক্যাপ্টেন বানাইছে। আমি আমি পড়া শুনবো, যার পড়া হয় না রিপিটামো। হুজুরে পিড়ে না, আপনি পিড়াবেন? হায় আল্লাহ, আমি পিটামো, আপনি তো হুজুরের চেয়ে বড় হুজুর হয়ে গেছেন। আমি পিটামো। আপনারা খালি হুজুরের খালি কম কম পড়া নেন, বেশি করে পড়া নিবেন, হুজুরে কম তো কম নেন।
এ ভাই হুজুরে কত সুন্দর করে মায়া করে আমাকে বুঝে দেয়, আর আপনি না ইয়ে করতে পিড়াইতেন। হুজুরের মায়া আছে, আমার মায়া নাই, আমি পাষাণ। জয়নাল ভাই, হ্যাঁ নাজমুল ভাই কই? জি ভাই, আজকা কই গেছে তো বলতে পারি না, যে আমি একটু পরে ফোন দিব কি অবস্থা। এগুলো তো আচ্ছা ওই যে ইয়ে, নুনে ফকিল আর খফিফা, তো এগুলো আমরা পড়ে আসছি। ওইটা শুধু খালি আপনার লাস্টে একটা নুন আর তাসদিদ লাগাই দিলেই হইব আর কি, বুঝছেন? সহজ ভাষায়, বাংলা সহজ ভাষায় বললাম আর কি। লাস্টে একটা নুন অতিরিক্ত আর তাসদিদ যুক্ত করে দিবেন, বাস। আর হলো দয়া নুনে খফিফার মধ্যে আপনার এই জজম যুক্ত করলেই হবে। ওই আগে যে পড়ে পড়ে আসছে যে ওইগুলোই সহজ এখন আর ভাষা। নুনের এই সকিলা যখন যুক্ত হবে তখন তার পূর্বে ফাতা হবে। জি জি জি। হ্যাঁ, এখন এই যে শেখ সিডি ভাই আপনার এই গর্দান এগুলা না টাইম হুম না, ওই যে আপনার আছে না আমাদের প্রথম পৃষ্ঠাটা আছে না, এই যে হুম। আমরে হাজির মোতাকাল্লিম, ওটা টাইট করে মুখস্থ করা দরকার। ওটা টাইট করে মুখস্থ করলে এগুলোতে আমরা নিজে নিজে বানাইতে পারবো যে কোনো হ্যাঁ, একটা আপনার। ওটা টাইট করে ওটা ধরেন আগে কষাই, তো সবাইকে এক ধরানো। সপ্তাহ, গত এক সপ্তাহ পরে হুজুরে পড়া দেয়। এক সপ্তাহ কি এগুলো মুখস্থ করা সম্ভব না? কি করছেন এতদিন? এক ভাই সপ্তাহ আরে ভাই, আপনি তো ওই কথা বললে দুদিন সোজা ভাবে কি করছেন না, ভাই। আমার আমার তো সময় থাকে না, আরো বেশি। আমি তো না, হ্যাফসানের যারা, শেখ সাদি যেটা বলছে এটা ঠিক আছে। এক সপ্তাহে মিজানের পড়া হবে না, এটা তাহলে কেমন হলো? মিজান তো সবথেকে গুরুত্বপূর্ণ ক্লাস, তাই না? এই জন্য এক যেগুলো খেলে সপ্তাহের আমাকে মধ্যে এটা বলে, যেভাবে আমি হোক তো এটা হল করতে হবে। 24 ঘন্টা হ্যাফসানের দায়িত্বে থাকি, এটা তো আপনি জানেন হুজুর, পড়ার সুযোগ নাই। তারপর গেলে আমি হুম। নাকি অবসর থাকি। হুজুর এটা কিন্তু উনি কি হেফজোখানার করে জানেন ওস্তাদ হুজুর? সবথেকে বেশি কষ্ট থাকে। না হুজুর, উনি ছাত্র করে সবক বলে দিই, তারপরে উনি নিজেও ছাত্রগুলোকে পড়ে হুজুর। উনি তো 24 ঘন্টা আমলের মধ্যে হুজুর, উনি তো ওনার হিসেবে অন্য রকম। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। উনি বহুত চালু মানুষ হুজুর, বুঝছেন? ছাত্র করে সবক কইয়া দিই, ছাত্রগুলোকে লাগে ওই কিতাব পড়তেছে হুজুর। হুম। এই জন্য ওনার পড়া হইয়া যায়। আমগো তো এরকম হইলে তো আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুকুর করতাম, যা পড়া কইয়া দিই, ছাত্রের পরে আমিও পড়ি, খালাস। তো যাই হোক, আপনার একটু মুজাকারা করেন নেন। জি হুজুর। শেখ সিডি ভাই, ভাই কোন এই কিতা যে কইবা বা আপনি কও। ওই জানাল ভাই, ভালো তো? হামজায়, ভাই এত কথা কইেন না, যদি পরে কতক্ষণ পরেন নাইলে নাই। হামজায় অসলি মানে হামজায় অসলি, এটা 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 বিস্তারিত একটু ভাঙ্গা বলেন তো। আমি আপনাদের বলি, এখানে এখানে আমরটা গঠন গঠন হবে মুজারে থেকে। তাহলে আপনি আগে মুজারাটা যদি বুঝেন, তাহলে আপনার জন্য আমরটা সহজ হবে। যেমন মনে করেন মুজারে কি আগে পড়ছেন, ইয়াফআলু। এই ইয়াফআলু থেকে মুজারাটা, মুজারা থেকে আপনি আমর তৈরি করেন কিভাবে? আপনি এখানে বলছে যে আমরের যে আলামতটা, আমরের আলামত কি? তা। শুরুতে তা আসছে, ঠিক আছে কিনা বলেন? শুরুতে যে এই তাটা আপনি বিলুপ্ত করেন। তাটা বিলুপ্ত করার পর এরপরে যে হরফটা, এই হরফে আপনি দুইটা জিনিস পাইবেন। একটা হলো জজম, আর না হয়তো হরকত। যদি জজম আসে তাহলে আপনি এই যে বললেন যে হামজায়ে ওয়াসল, যদি জজম আসে তাহলে জজম তো পড়া যায় না। জজম কি পড়া যায়? তো জজম না যেহেতু পড়া যায় না, সেই জন্য আপনি হামজায়ে ওয়াসল একটা হামজা দিতে হইব। তো হামজাটা দেওয়ার পরে এখন হামজাতে আপনি কি জবর দিবেন, দিবেন নাকি পেশ দিবেন, কি দিবেন? এটা আপনি এর আগের হরফ মানে ফা কালিমায় খেয়াল করবেন। ফা কালিমায় যদি দুইটা জিনিস থাকে, একটা হলো জের আর একটা হলো জবর। জের এবং যদি জি। জবর থাকে তাহলে হামজার ভিতরে জের দিবেন। জানালে বুঝতেছেন নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি আবার বলতেছি, আলামতে মুজাহারে বিলুপ্ত হওয়ার পরে আপনি এরপরে হরফে খেয়াল করবেন। আলামতে মুজাহারা ফেলে দেওয়ার পরে এরপরে হরফটা খেয়াল করবেন, এই পরে হরফে কি জজম আছে নাকি হরকত আছে। তাহলে আমি জজমেরটা আগে বলি, হরকতেরটা পরে বলি। তো জজম যদি থাকে তাহলে জজম তো নিজে নিজে পড়া যায় না। তাহলে জজম পড়ার জন্য আপনার আগে একটা এই হরফ দিতে হবে, এটা হলো হামজায়ে ওয়াসল। এই হামজায় ওয়াসল দেওয়ার পরে হামজাতে আপনি কি জবর দিবেন না পেশ দিবেন, এটা কি কোত্থেকে নিবেন? এটা নিবেন এর পরের হরফ থেকে, মানে ফা কালিমা থেকে নিবেন, আইন কালিমা থেকে নিবেন। ফা কালিমা তো জজমই থাকে। আইন কালিমাতে দেখবেন যদি জের অথবা জবর হয়, জের অথবা যদি জবর হয় তাহলে আলিফের ভিতরে আপনি জের দিবেন। আর যদি পেশ হয়
তা আলিফের মধ্যে পেশ দিবেন। তাহলে আগে ছিল ইফআলু, এখন কি হলো ইফআল, মানে লাম কালিমাতে আপনার জজম দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে ইফআল। আর যদি পেশ হয় আইন কালিমাতে, তাহলে কি হবে উনসুর, উনসুর, যেমন ওই যে আমরা আগে পড়ছি নাসরা ইয়ানসুরু, এটা কি বাবে না নাসরা ইয়ানসুরু। হাজির গঠন ফানারি না আমার হাজির মারুফে হ্যাঁ, আমার হাজির মারুফের গঠন বলেনি বলতেছি ভাই, বুঝছেন নি? তাইলে তাফ আলু হবে এরকম ইয়ে আসবে না, তো তা আসবে এটা। কোনটা? না উনি বুঝে না, বেলাল ভাই বুঝে না। এখানে শেখ শরীফ আরো ভাঙি আর একটু ভাঙেন। মনে করেন যে এই যে মোদারে মারুফ কিলে আলামতে মোদারে হইছে যে 4টা হরফ, 4টা হরফ যদি আসে, ঠিক আছে, প্রথমে, তাইলে এটা বিলুপ্ত, এটা বাদ দিয়ে দিতে হবে ডাইরেক্ট। তাটা তো বাদ দিয়ে দিতে হবে, আলামতে মুজারে তো তা। তাও এই দুইটাই বাদ দিতে হবে, ফেলে দিতে হবে ওনারে। উনি এটা ওই যে ওটার মধ্যে ইয়া পাইছেন কোথায়? আলামতে মোদারে আপনি তো হরফ হইছে ইয়ে দিয়ে 4টা। গায়েব দিয়ে আমার হাজির গায়েব দিয়ে করতেছেন আপনি। শেখ আমার শরীফ ভাই, গায়েব মারুফ গঠন করতেছেন এখানে তো আছে আমার হাজির ও আচ্ছা আচ্ছা, মারুফ। বুঝতে পারছি। তাহলে আপনি ইয়া ধরতেছেন, আচ্ছা ঠিক আছে, ইয়া ধরেন বা তা ধরেন, আলামতে যেটাই ধরেন। ওই যে শেখ শরীফ ভাই, আলামতে মোদারের হরফ হয়েছে যে তাই না, এখানে আলামতে মোদারের হরফ 4টা, তাই না, আলিফ ইয়া ওয়াও নুন, এই 4টা। হুম হুম। তো প্রথমে আলামতে এই মুজারে তো প্রথম আসে, শব্দের শুরুতে আসে না, তাহলে আপনি তা আসুক বা ইয়া আসুক এটা বিলুপ্ত করবেন। এখানে কিন্তু কথা এটা না যে তা আসবে নাকি ইয়া আসবে, কথা এটা না। কথা হলো আপনার আলামতে মুজারে আসার পরে, এই আলামতে মুজারে ফেলে দেওয়ার পরে কিন্তু তাকে আপনি কি থাকে মাজি হয়ে যাগা, ফা আলা হয়ে যাগা। তাহলে আলামতে মুজারে ফেলে দেওয়ার পরে বাকি থাকে 3টা হরফ, কি থাকে ফা আইন লাম। তাহলে ফা আইন লাম, আপনি প্রথমে দেখবেন ফার মাঝে যদি ফার উপরে থাকে, তাহলে আপনি হামজায় ওয়াসল দিবেন। যদি জজম থাকে হামজায় ওয়াসল দিবেন। ওয়াসল দেওয়ার পরে হামজার ভিতরে, হামজা থেকে আপনি জের দিবেন না পেশ দিবেন, এটা কিভাবে দিবেন? এটা তো এখন হামজার মধ্যে কোনো কিছু নাই, তো আপনি দিবেন কিভাবে? তখন আপনি আইন কালিমা খেয়াল করবেন। ফা কালিমাতে তো জজম আছেই, এখন আপনি আইন কালিমা মানে মাঝের হরফ, মধ্যের হরফে খেয়াল করবেন। মধ্যের হরফে খেয়াল করবেন যে ওখানে কি জবর আছে নাকি জের আছে নাকি পেশ আছে। যদি জবর অথবা জের থাকে তাহলে হামজাতে শুধু জের দিবেন। জবর অথবা জের যদি হয় তাহলে হামজাতে কি দিবেন? জের দিবেন। তাহলে কি হবে? ইফআল। তাহলে আপনার আগের হরফে লাস্টের হরফে লাম কালিমাতে জজম দিয়ে দিবেন। লাম কালিমাটা যদি হরফে আসল হয়, মানে হরফে সহি হয়, তাহলে এটা কি দিয়ে দিবেন? জজম দিয়ে দিবেন। তাহলে হয়ে যাবে ইফআল। কথা বুঝতেছেন নি? আর যদি ফা বলেন। কালিমার পরে জজম হওয়ার পরে যে হরফটা আসবে ওই হরফের উপরে যদি আপনার এই পেশ থাকে, তাহলে কি দিয়ে দিবেন? হামজাতে আপনি পেশ দিয়ে দিবেন। জের জবর থাকলে শুধু জের দিবেন, আর পেশ থাকলে আইন কালিমাতে পেশ থাকলে হামজাতে পেশ দিয়ে দিবেন, তাহলে দেব উনসুর। কথা বুঝছেন? আর লাস্টের হরফ যে লাম কালিমা ওটাতে আপনি জজম দিয়ে দিবেন, তাহলে কি হয়ে যাবে গা? উনসুর। এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো গিয়া, যদি আপনার আলামতে মুজারে বিলুপ্ত হওয়ার পরে পরে হরফে যদি আপনি জবর দেখেন, তাহলে কি করতে হবে? আপনার লাম কালিমাতে আপনি জজম দিয়ে দিবেন। যেমন এই যে এখানে লেখা আছে যে তাইদু দেখে ঈদ, আগে ছিল তাইদু, তাহলে তাইদুর মধ্যে তাটা বিলুপ্ত করলে আইন আর দাল থাকবে, তাহলে আইনের নিচে তো জের, এখানে তো জজম আসছে না, তাহলে আপনার দালের মধ্যে জজম দিয়ে দিবেন, তাহলে দেবো তাইদু থেকে ঈদ হয়ে যাবে গা। লাম কালিমা শেষক করে যদি হরফে ইল্লত হয় তাহলে হরফে ইল্লত আপনি বিলুপ্ত করে দিবেন, মানে ফেলে দিবেন, কেটে দিবেন। তাহলে আগে ছিল তাকি, তা হলো মুজারে আলামত, মুজারে আলামত ফেলেও দিবেন। আর ইয়া হলো হরফে ইল্লত, ইয়াও ফেলে দিবেন। তাহলে তাও ফেলে দিতে হবে, ইয়াও ফেলে দিতে হবে, তাহলে শুধু হবে কি কি। কথা বুঝছেন নি? এই হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো গিয়া, আপনার যদি আলামতে মুজারে ফেলে দেওয়ার পরে যদি জজম হয় আর এরপরে যদি হরফি ইল্লত হয়, তাহলে কি হবে? আপনার এই তখনও কি ওইগুলো এই আলামতে মুজারে হরফি ইল্লত ফেলে দিতে হবে। তাহলে আগে ছিল তাদউ, এখন হবে কি উদউ। এটা হলো একটা বিষয়। এটা হলো আপনার ফেলে আমর, মানে হাজির আমর আর মারুফ আর কি, আমর হাজির মারুফ। আর হলো মুতাকাল্লিম আমর গায়েব আমর হাজির মাজহুল, ওইগুলো কিভাবে বুঝবেন? ওইটা তো একবারে সহজ।
ফেলে মুজারের সিগার শুরুতে একটি জের যুক্ত লামে আমর, মানে একটা জের যুক্ত লাম দিলেই হবে। যেমন ইয়াদরিব থেকে হয়ে যাবে লিয়াদরিব, মানে শুধু লামটা অতিরিক্ত আসবে, জের যুক্ত লাম আসবে অতিরিক্ত সবগুলোর মধ্যে, আর বাকি যা আছে সব ঠিক থাকবে। শেষ। এখন টেনশনের কিছু নাই, একবারে সহজ ইজি। হ্যাঁ সহজ আচ্ছা ঠিক আছে। আরেকটা হচ্ছে যায়, একটা হচ্ছে হরফের সহি। হরফের সহি কি? হরফের সহি হরফে সহি হলো মূল হরফ, ফা কালিমা, আইন কালিমা, লাম হ্যাঁ কালিমা, এগুলোকে বলে হরফে সহি। আর হরফে সহি না কোনটা, এটা হলো হরফে ইল্লত, মানে ইয়া, আলিফ, ওয়াও, এগুলো হলো অতিরিক্ত হরফ, এগুলোকে সহি বলে না, ওইগুলোকে বলে হরফে ইল্লত। আর হরফে সহি মানে হরফ ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, এই তিনটাকে বলে হরফে সহি হরফ। হরফে সহি হয়েছে 25টা, আর হরফে ইল্লত আপনার 3টা। হম, হরফে সহি 25টা। হ্যাঁ কি কি ভাই? আপনার এই যে আপনার হরফে ইল্লত বাদ দেন না 3টা, আলিফ হম, ওয়াও ইয়া, এই 3টা বাদ দিলে আরবিতে হরফে সহি হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, আপনি ওই আমি হিসাব করছি যে শব্দের ভিতরে যে 3টা হরফ থাকে, ওই 3টা হরফ সহি। কারণ শব্দের ভিতরে 3টা হরফ, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, একসাথে তো ভাই বাকি 22টা। আপনি কয়টা জানি বলছেন ভাই? ওই যে 3টা বাদ দিলে আরবিতে হরফে ইয়া হয়ে যায় গই, ওই 3টা। 26টা। ওই 26টা কি একসাথে কোনো শব্দের ভিতরে আসবো? 26টা আপনার 26টা হয় না, আর ওই যে আলিফে তো একটা যে আলিফ হয়ে যায়, হামজা হয়ে যায় গো। আলিফ কোন সময় হামজারে আলিফ পড়া যায়, আবার এই জন্য আর তো 25টা হয় আর। ও আচ্ছা আচ্ছা, না আমি 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 তো জানি না, আমি নিজের থেকে ভাবছি, চিন্তা করছি যে মানে 3টা। যাক, আপনার ঠিক আছে, আমি জানি না, হুজুরে জিজ্ঞাসা করবো। আচ্ছা, তো এখন বুঝছেন নি বিষয়টা, নাকি না আরো বুঝতে হইব? না আলহামদুলিল্লাহ। আবার আরো আরো একটু মনে করেন যে তাকরার করেন না, গর্দান গুলো ধরাধরি করেন, বিভিন্ন মাছদার দিয়ে গর্দান গুলো ধরাধরি করেন, মুখের স্পিড হয়ে যায়। এখন যদি বিষয়টা হলো, এখন যদি হরফে ইল্লত শুরুতে আসে তাহলে কি করবেন? আমি তো আপনার হরফে উদাহরণ দিতে ইল্লত পারতেছি না। হরফে ইল্লত যদি শুরুতে আসে, শুরুতে এটা হরফে মনে করেন ইল্লত তাদ, এখানে ও তো তাদ আল যাবে, তাদ আইন পেশ ও, এই যে ওয়াওটা লাস্টে আসছে, এই জন্য ফেলে দিলে কি হয়, তাদ ও থেকে ও দো, মানে তাদ ও, এটা হলো হ্যাঁ, এটা ফেলে আলামতে মুজারে তা ফেলে দিলেন, এরপরে থেকে দাল আর আইন। আর হলো আপনার এই হামজায় অসল দিলেন, হামজা দাল পেশ উদ, আইন ও পেশ উদ। এখন বিষয়টা হলো, যদি হরফে ইল্লত শুরুতে আসে তাহলে কি কেমনে পড়বেন? হরফে আচ্ছা, এটা ইল্লত আপনি যদি আপনার শুরুতে আসে না, হ্যাঁ হরফে ইল্লত মাথা নষ্ট হয়ে যাবে। আচ্ছা শেখ সিডি ভাই, এখন এই যে হ্যাঁ, আরেকটা বিষয় জানার দরকার। হরফে ইল্লত হচ্ছে আপনার 3টা। ইফআলের তো হরফে ইল্লত একটা আসছে না, আলিফ। ইফালটা হলো আমরের আলিফ, এটা তার হরফে ইল্লত না, এটা হলো আমরের আলিফ। এটা হলো আসলে হুজুর মুজার আলামত ফেলে দেওয়ার পরে, যখন এখানে যেহেতু শেখ সিডি ভাই, হরফে ইল্লত তো শেষে নাই। হরফে ইল্লত যদি আপনি কথা হরফে বলছেন, ইল্লত যদি শেষ হয় তাহলে ওটারে বিলুপ্ত করতে যায়, শুরুতে আইলে তো ওটাতে বিলুপ্ত করতে বলে নাই তো। আপনি দেখেন শুরুতেও আসতে পারে, মাঝেও আসতে পারে, আমি আপনার গ্রুপে তো দিয়ে দিব না। এই যে শুরুতে তো আলিফ তো আসছে, এই যে হরফে ইল্লত আলিফ না, হম, একটা তো আইসে গেছে। হইছে না, শুরুতেও আসবো, হ্যাঁ মাঝেও আসতে পারে, হরফে ইল্লত আসতে, মাঝেও আসতে পারে, শেষে তো এখানে আসছে, শেষে তো সাফওয়াতুল দেখছেন। মাসাজিদ পাচ্ছেন না, মাসদার গুলো পাচ্ছেন না, বাবে নাসারে আনসারু সহি, ওই সহি থেকে সহি গুলো কি হবে, ওই জজম হবে এই হয়তো জন্য বা শেষে তো গিয়ে। আর মধ্যে হয়তো আসতে পারে। যেগুলো মুজাফ আছে ওগুলা তো হরফ ইল্লত আছে, হরফ ইল্লত থাকার কারণে ওগুলা হরফ ইল্লত ফেলে দিতে হবে, এভাবে গঠন হবে ওখান থেকে।
ওই জন্য তো আমি ওই জয়নাল ভাই বলতেছি যে জয়নাল ভাই মুন সাহেব পড়বে, মুন সাহেব না পড়লে কিছু বুঝবেন না, বুঝছেন নি? জি জি জি, ওখানে মূল সাহেব তো অনেক জরুরি। এখন এখন তো আপনি ওই যে যেটা বলছেন না, আপনি ওই যে কি যদি হরফে ইল্লত যদি শুরুতে আসে, ঠিক আছে নি, হরফে ইল্লতের কথা বলছেন, কিন্তু কি এখানে আমি তো আসলে এটা জানি না, এখানে এটা পড়িও নাই, ঠিক আছে, তারপরে আপনি দিয়ে দিন, কিন্তু কি এখানে কিতাব অনুযায়ী তো বলতেছে হরফে ইল্লত শেষে আসলে তাইলে ওটা বাদ দিয়ে দিতে হইব, আমি ঠিক আপনার আছে। আমি আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিব না, আপনার হোয়াটসঅ্যাপে দেখেন হরফের শুরুতে হ্যাঁ আসে হ্যাঁ কিনা। হ্যাঁ। আচ্ছা, তো দুই একটা উদাহরণ বলেন না স্যার, দুই একটা ইয়ে বলেন তাই, কিরকম শুনিয়ে এখন দেই। আমার মাথাতে আসতেছে না, আসলে আমি দিমু, ঠিক আছে? কারণ এখানে এই যে আপনি যে বাপগুলো, এখন যে আপনি যে বাপগুলো পড়তেছেন না, নাসর ইয়ানসুরু দরাবা ইয়াদরিবু সামিয়া ইয়াসমাউ, এই শুধু খালি এই বাপগুলো পড়ছি। তা আরো অনেক বাপ আছে, ওই বাপ থেকে যদি শব্দ আসে, তাহলে আপনি হরফে ইল্ল শুরুতেও আসতে পারে, মাঝেও আসতে পারে, তখন আপনি কি করবেন? হ্যাঁ, এই যেমন সুলাসে মুজাররাদ, হ্যাঁ সুলাসে মুজাররাদ আছে, সুলাসে মাজিদ আছে, রুবাই আছে, সুলাসে মাজিদ ফিহি আছে, ওইগুলো বাপগুলো থেকে আপনার এই শব্দগুলো আসতে পারে। হুজুরে ওই দিন বলল, গত সপ্তাহে হুজুরে বলল যে এগুলো এখন পড়লে বুঝবেন না, পাঞ্জেগান একটা কিতাব আছে, ওইটা পড়তে হইব, ওইটার মধ্যে পড়লে আপনি যতগুলো বাপ আছে, 43টা বাপ আছে, 43টা বাপ যখন পড়বেন, তখন কোন বাপ থেকে কোন শব্দ আসে এটা আপনি বুঝবেন। কথা বুঝছেন নি? এই জন্য হ্যাঁ মিজান ওই পড়ার পর যদি আপনি মুন সাহেব না পড়েন, তাহলে কিছুই বুঝবেন না। না, মন সাহেব তো 2 মাস পড়তে হইব, হুজুরে বলছি না। আরেকটা জিনিস সেক্রেটারি ভাই, আরেকটা জিনিস হ্যাঁ জিজ্ঞাই, আমি এটা অনেক এটা জিজ্ঞাইছি, ঠিক আছে নি, ওই যে আপনি যেটা বলছেন না, ওই কিতাবটা পড়া কোনটা? লাগলো পান্দা গানে, আমার ওই কিতাবটা ইয়া হুজুরে দিয়েছিল, ঠিক আছে না, হ্যাঁ আরেকটা ক্লাসে ভর্তি হয়েছিলাম, তা আমি ওই যে মেহেদি বাইরে দিয়েছিলাম, হাফেজ মেহেদি বাইরে, ওই কিতাবটা আমার এখানে নাই আসলে। তা আমি ওই যে হ্যাঁ যেরকম আমরা বাংলাতে পড়ছি না, আপনার স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দুইটা না, হ্যাঁ তো একটা হচ্ছে স্বরবর্ণ, একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তা আরবির ক্ষেত্রে এরকম দুইটা পদ্ধতি, ওই যে হরফে সহি আর হরফে ইল্লত, ঠিক আছে। এখন এই যে হ্যাঁ হরফে একটা হচ্ছে হরফে সহি আর একটা হচ্ছে হরফে ইল্লত, হরফে ইল্লত। এই যে হরফে ইল্লত যেটা আছে না, এটা হ্যাঁ আলিফ ওয়াও ইয়া, আমরা আবার এগুলো পড়ছি মদের হরফ। মদের হরফ আসলে টান দিয়ে পড়া লাগে, কিন্তু যখন আমি হ্যাঁ। একটা ইসিম বা একটা নাম লিখবো, যে মদের হরফ এগুলো যে আসবে, এটা কিভাবে বুঝবো? মুখস্থ যখন লিখতে যাবো। হ্যাঁ, বুঝছি। আপনার উচ্চারণের মাঝে মধ্যে এরকম হয়, উচ্চারণে ওই যে হ্যাঁ মাদের হ্যাঁ হরফ হ্যাঁ বাদ দিয়ে দেন। এই হ্যাঁ জন্য হ্যাঁ, এই উচ্চারণটা মদের খেয়াল হরফ। রাখলে, উচ্চারণটা যদি খেয়াল রাখেন, তাহলে আপনার মাদের হরফগুলো অটোমেটিক মাথাতে আসবে। যেমন মনে করেন এই আমরা পড়ি না মিসবাহুন একটি বাতি, এই যে বার মধ্যে হ্যাঁ যখন হ্যাঁ টান পড়বে, তখন বুঝবেন যে বার পর একটা আলিফ আছে, মিসবাহুন, ঠিক আছে? আর এটা হলো বার, হ্যাঁ আলিফ গেল গা, এরপরে কদিমাতুন, যে দালের পরে একটা টান আছে, তাহলে এটা বুঝতে হবে জেরের পরে যদি টান আছে, তাহলে এটা একটা হরফ ইল্লত আছে, মানে মাদের হরফ আছে, ইয়া আছে। কথা বুঝছেন নি? হ্যাঁ। তবিলাতুন, তবিলাতুন, এই যে ত টান দিছেন, মানে বুঝতে হবে না একটা আলিফ আছে তোর পরে, ঠিক আছে? আপনি এগুলো যখন আপনি পড়েন, আমি দেখছি ভুল হয় অনেকগুলো। কারণ ভুল একমাত্র কারণ হলো আপনি মাদের হরফগুলো খেয়াল রাখতে পারেন না। মাদের হরফগুলো খেয়াল রাখেন, তাহলে দেখবেন যে এই ভুলগুলো আর হইতো না, তখন লেখতেও আপনার কোনো সমস্যা হইব না। কথা বুঝছেন নি? এই এতগুলো আপনার কিভাবে, এই যে আমি তো প্রতিদিন, এটা এমন কোনো দিন, আল্লাহর এমন কোনো দিন বাদ নাই যে মনে করেন যে আমি না লিখি, 1-2 পৃষ্ঠা লাদিম লিখি, ঠিক আছে, লেখার পরে লেখাটা মনে করেন লেখাটা বড় কিছু না, বড় হচ্ছে আপনি মুখস্থ করার সময় যে জায়গার যেন টান আছে, টানটা ঠিক রেখে মুখস্থ করেন। এরপরে আপনার লেখার সময় অটোমেটিকলি মাথায় আসবো যে মিসবাহুন, মানে বার মাঝে আপনার টান দিতেছেন, তখন আপনার মাথাতে আসবো যে আরে বার পরে তো একটা আলিফ আছে, যেহেতু এখানে টান। এই জন্য আপনি সবচেয়ে বড় বিষয়টা মাথাতে রাখবেন, মুখস্থ করার সময় যে জায়গার যতটুকু টান আছে, এই টান সহ মুখস্থ করেন, তাহলে আপনার এই সমস্যাটা আর হইব না। কথা বুঝছেন? আচ্ছা, আপনি আমার নামটা বলেন, এটা কোন জায়গার মধ্যে মদের হরফটা আসবে, আপনি এটা বলেন তো দেখি, তাই একটা সিস্টেম, একটা পন্থা কি কোনোভাবে ইয়ে করা যায়? আপনার নাম তো আমি আমি পড়ছি না, আপনার নাম কি? জয়নাল, জয়নালুন হ্যাঁ, মানে জয়েন, আমি তো এটা আরবি পড়ছি না, লিখছি না। আপনার নাম অন্য কিছু বলেন, আপনি এই এসব আরবি শিখে এই বলেন। জন্য তো বলছি যে, আচ্ছা আপনি আরেকটা, আপনার আরেকটা নাম, বেলাল তো আমরা পড়ছি, মানে অজানা এমন একটা নাম। শব্দ
এমন একটা শব্দ বলতে হইব যে শব্দটা আমার পড়া আছে, তাহলে আমি বলতে পারবো। পড়া নাই তো এমন শব্দ দেখলে আমি বলতে পারতাম না। যেমন এসো আরবি শিখি, যত শব্দ অর্থ পড়ছি আমি মুখস্থ করছি ওইভাবে, যেন টান আছে টান দিয়ে মুখস্থ করছি। এখন যদি আপনি এটা বাইরে জিজ্ঞাসা করেন, কোরআন শরীফ থেকে জিজ্ঞাসা করেন, তাও বলতে পারবো। যেরকম আমি আরেকটা জিনিস বলি, ওই দিন নিয়া সরেমিয়াতে আমাদের হুজুরে ফোন দিছিলাম না, তা আমি দুইটা জায়গার মধ্যে আটকে গেছে। একটা হচ্ছে রফা, আরেকটা হচ্ছে কি জানি নসব। নসব, রফা আর নসব। তো ওখানে আপনার এক জবর এক জের এক পেশ আছে না, দুই জবর দুই জের দুই পেশ, খাড়া জবর উল্টা পেশ আছে না এগুলা। তা আমি হুজুরে জিজ্ঞেস করলাম, হুজুর এখানে আমরা যখন একটা বাক্য যখন পড়ি তখন গেছে দুই জবর আসে, দুই জের আছে, দুই পেশ আছে, এক জবর। তখন হুজুরে সুন্দর করে এটা বুঝাই দিছে, তিনটা পদ্ধতিতে বুঝাই দিছে, দেন নাই, শুনেন নাই? আমি গত সপ্তাহ ক্লাসটা মিস করছি, ওই ক্লাস ও রেকর্ডটা আসে আচ্ছা, নাই। তাইলে তাইলে ওই যে আমি বলি, তাহলে আমি হুজুরে ফোন দিছিলাম আপনার এই যে এক জবর আর দুই জের, দুই জবর এক জবর দুই জবর, এটারে হুজুরে বলছিল আপনার কি নসব। নসব আপনি আমারে কল এক দিছিলেন, জবর। আপনি আমারে কল দিছিলেন, আপনারও আমি কল দিছিলাম। অসুস্থ ছিলাম। আমি পরে ফোন আমার কাছে ছিল না, অসুস্থ ছিলাম ওই দিন, ক্লাসও আসতে পারি নাই। পরে আমি তো ভাবতেছি যে জয়নাল ভাই আমার কল দিছিল, রিসিভ করতে পারি না, কে জানে। এখন ওই হুজুরে আবার ফোন দিব, তো হুজুরে এটা এটা মানে বলার পরে তখন বলতেছে এক জবর আর দুই জের, এটা হচ্ছে আপনার নসব, আর এক ফেস দুই ফেস এটা হচ্ছে আপনার রফা, আর হচ্ছে এক জের আর দুই জের এটা হচ্ছে জার। এটা বলছে আর কি। মানে প্রাথমিকভাবে একটা ধারণা দিয়ে দিছে হুজুরে। তো জি। আবার আরেকটা ধারণা দিয়ে এই বলতেছে জয়নাল ঠিক ভাই, আছে। তো জি ভাই। জয়নাল ভাই, ওই ক্লাস জি কি ভাই, রেকর্ড দেয় নাই? ওই সরমিয়াতে ক্লাসের আমিলের রেকর্ড আমার ক্লাসে? কাছে আছে, ভাই রেকর্ড একটু আছে। আমি আমার তো দিয়েন তো, প্রত্যেকটা ক্লাস। আমার আচ্ছা দিয়েন ঠিক প্লিজ। আছে, আমি তো আমরা প্রত্যেকটা ক্লাসে রেকর্ড করি, যদি থাকি, আর না থাকলে তো থাকার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে। এটা দিয়েন। কিন্তু হুজুরের ওই ইয়েটার দ্বারা বহুত উপকার হয়েছে। এখন এই হুজুরের এটার জন্য ধর্ম, ঠিক আছে। কারণ আমরা এই যে দেখা গেছে যে আপনি যেটা বলছেন, যেটা পড়তেছি এটা ওখানে মদের হরফ আসতেছে, টান হবে বা বুঝতেছি, যেটা যেরকম মনে করেন হঠাৎ করে একটা নতুন শব্দ আসছে, তো এটার কিছুটা আলামত আমি চাইতেছি, মানে কিছু আলামত, যেরকম এই দুইটা জিনিস তিনটা জিনিস হুজুর বলে দিচ্ছে, এই আলামতের দ্বারা এটা আসবো, ওই আলামতের দ্বারা এটা আসবো, ওটারও শুধু আলামত টোকাইতেছি আমি। হুম। এই সবাই পলাইছে, দেখছেন, সবাই পলাইছে আসলে। আধা ঘন্টা করে যদি এখানে কিন্তু এখন অনেক কিছু জানা হয়ে গেছে। দেখছেন আপনি যে যে কথাগুলো বললেন, বা ওই বেলাল ভাই বলে, আমি একটু বললাম, অনেক কিছু জানা হয়ে গেছে। জি জি। অজানা, ও বলে না, মোজাকারার দ্বারা অজানা জিনিসও জানা যায় না। হ্যাঁ, সময় আসলে আমরা আসলে সময় দিতে পারি না। যে সবাই যদি একটু একটু সময় দিত, তাহলে তো অনেক কিছু পড়া যেত, অনেক কিছু শেখা যেত। না ভাই, আচ্ছা ঠিক তারপরে আছে ভাই। আপনার একটা মহলে এখন করতে পারে না, আমি পারি না ভাই, বুঝছেন। আমি চেষ্টা করি, পারি না, ডিউটি করে আসে, বুঝছেন। সেটি ভাই, মানে সমস্যা নাই, শরীর উপরে দুর্বল হয়ে যাচ্ছে। উপরে ক্লাসে যখন উঠবেন তখন এগুলো যে নিচে যেগুলো পড়তেছেন এগুলো আরো পড়া হবে তো, আস্তে আস্তে আরো বুঝবেন। এই জন্য মিজানটা একটু ভালো করে পড়লে উপরের ক্লাসটা আপনার জন্য পানির মতো সহজ হবে, কথা বুঝছেন। আমি এখন কি এই করি জন্য জানেন একটু। শেখলি ভাই? হুম। জি ভাই। আমি এখন মিজানের মেইন কতগুলা জিনিসগুলো আছে না, যেরকম এই যে বাহাত ফেলে আমর, এটা আছে না, এটার গঠন প্রণালী, তারপরে আপনার পরিচয়, এগুলো আছে না, এগুলো পরি মোবাইলে রেকর্ডিং করি, রেকর্ডিং করি, বাস পরে আবার কানের মধ্যে ব্লুটুথ লাগাই দিয়ে শুনতে থাকি, যা আর কি হুম। করবো। ঠিক আছে নি? ঠিক আছে, শুনবেন, যত শুনবেন ততই দেখবেন যেটা ভিতরে বসবে। হুম হুম। আমি তো আজকে ওই যে, আমি তো মিজান ক্লাসটা গত সপ্তাহ আমি একটা ক্লাসে জয়েন করছিলাম, আরবি বিষয়ে আর কি। তো ভাবছিলাম যে ওটাতে ভর্তি হবো, পরে এখন দেখলাম যে ওইটার টাইম হলো 9:30। তা আমাদের এই মাদ্রাসার টাইম হলো 9:30, এই জন্য আর ওইটাতে ভর্তি হয়েছি না। তো এখন ওই যে ওই পরে আপনার ওই যে একটা ফ্রি ক্লাস ছিল, ওই ফ্রি ক্লাসটা করতে গিয়া আমি গত সপ্তাহে মিজান ক্লাসটা আমি মিস করছি। মানে 10-15 মিনিট 20 মিনিট মতো মিস করছি।
পরের একটা ভিডিও দেখছি আমি একটু পরে পরে। ওই আমি ওটা আপনার ওরাও কি এরকম ভাবে পড়ায়? কোনটা? এই আপনি যেটা দেখছেন আমাদের এখানে যেভাবে না, পড়ায় ওইটা সব কিতাব ওখানে? ওইটা 3 মাস একটা কোর্স, ওইটা করলে মানে আরবি মানে ভালো করে পড়া যায় আর কি। ওইটা আমাদের জন্য না, ওইটা যারা আলেম শরীফ পড়তে পারে, হাদিস পড়তে পারে তাদের জন্য, মানে ওইটা তারকিব শিখার জন্য। ওটা তো আমরা তো এখন না, আরবি শিখি, মিজানে শেষ করছি না। হ্যাঁ, আমি আরেকটা এই যে ক্লাসে ভর্তি হয়েছিলাম, ঠিক আছে, ওখানেও পড়ালেখা ভাই, ওখানে হুজুরগুলো একটু কড়া, বুঝছেন? আপনার হ্যাঁ। পড়া না পারলে একটু মানে ওনারা একটু ছাত্রদেরকে একটু রাগানি দেয় আর কি, ঠিক আছে? হুম। এই আর কি। করা হইলে তো এখন ভালো, আমাদের করা এখানে না হইলে উস্তাদরা শাসন না করলে পড়া হয় না ভাই, দেখছি, বুঝছেন না? ওস্তাদরা একটু আর আরেকটা জিনিস আপনি দেখছেন, আমি ওই যে বড় হুজুরের পড়াটি আছে না, একেবারে কম বুঝে, হ্যাঁ একটু হইলেও বুঝে বড় যে না, সুন্দর করে বুঝাইতে পারে, বড় যে সুন্দর বুঝাইতে করে পারে। বুঝাইতে পারে। উনি ওই যে তবলিগের লাইনে তো সারাক্ষণ ওই যে মাস্তুরাতের বয়ান করে, এই যে বয়ান করে, ওই বয়ান করে, তো আল্লাহ তাআলা ওনার ভিতরে একটা রুহানিয়াত দান করে দিছে, এই জন্য বুঝাইতে পারে, ভালো সুন্দর করে বুঝাই দিতে পারে। জয়নাল ভাই, যে ভাই, আমাদের কত বড় রেকর্ড হচ্ছে, এইগুলো বললে সমস্যা আছে। তাক সব হুজুরাই ভালো, আলহামদুলিল্লাহ সবাই বুঝাইতে পারে। রেকর্ড হইতেছে না ভাই, দেখেন তো। না রেকর্ড মনে হয় বন্ধ। ওই যে লাল চিহ্ন আছে তো, রেকর্ড হইতেছে। হইতে পারে, আল্লাহ মাফ করে। আচ্ছা ভাই, বের হয়ে যায়, হ্যাঁ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।